কিরে পোলাপান, এতদিন তো তোরা অনেক কথাই বললো, আমরা শুধু শুনেই গেলাম। এখন তো খেলা হবে বাংলাদেশের সাথে। আরে ভাই, আমরাও তো আপনাদের সাথে খেলার জন্য প্রস্তুত আছি। চলেন, 22 তারিখে খেলা হবে। 22 তারিখে আমার প্রধান লক্ষ্য হলো ইন্ডিয়াকে খেয়ে দেওয়া, কারণ ইন্ডিয়ার পোলাপান অনেক বাইরে গেছে, এদেরকে আবার খেয়ে দিতে হবে। আপনারা মনে করেন যে আমি মনে করেন যে ফর্মে এবার বোলিং আছি, মনে করেন যে ইন্ডিয়া তো মনে করেন যে আমি একাই 12 উইকেট নিয়ে নেবো। মনে করেন খেলার মধ্যে উইকেট যায় 10টা, তুই কিভাবে 12টা উইকেট নিবি একটু বুঝাই দিত আমাদের। মনে করেন যে এতে মনে করেন যে না বোঝার কি আছে, আপনারা তো দুর্নীতি করেন নিজে। মনে করেন যে মাঠত এতে যে আপনার কাছে যারা 2টা আম্পায়ার থাকবে তাদেরকে আউট করে দেবো। মনে করেন যে এই জন্য করলাম যে আপনি করে 12টা উইকেট খাই নেবো। আরে মুস্তাফিজ, তুই ঠিক কথা বলছো। তুই 12টা উইকেট নিবি আর আমাদের 12টা বোলারকে 12টা 6 মেরে দিব। আমাকে কি তোমাদের ফাউনি মনে হয় ভাইয়া? তোমাদের 10টা উইকেট খেয়ে দেওয়ার জন্য আমি বুমরা একাই যথেষ্ট। মাঠে এসে খেলা হবে তোমাদের সাথে। আরে সাব্বাস বুমরা, তুই তো বাঘের মতো কথা বলছিস। তোর বুকের পাটা আছে দেখতেছি। আরে কোহলি দেখ, বুমরা থেকেও কিছু শেখ, 2-4টা কিছু বাঙালির দিকে ভয় দেখা। বাংলাদেশের সাথে যেহেতু আমাদের খেলা আছে, কিন্তু আমি কথা না বলে পারলাম না। আপনার যে কোহলিরা ঠেলতেছেন, কোহলি তো রানই করতে পারে না। 3 ম্যাচে 7 রান করছে, ওই আবার কি বাংলাদেশকে হুমকি দিবে? আরে কোথায় আছে না, যে যত গর্জে সে তত বর্জে না। আমি তো গর্জি না, আমি মাঠে পরিচয় দিই যে কিভাবে ডাক মারতে হয়। अच्छा। সবাই বলে শুধু লেটনই খেলে ডাক মারে, কিন্তু না, লেটন ছাড়াও যে অন্য কেউ ডাক মারে সেটা সে নিজের মুখে স্বীকার করে নিল। পোলাপান, তোমরা সবসময় মাথা ঠান্ডা করে খেলবা। ভারত কখন আমাদের ভরে দেবে এটা কিন্তু তোমরা টেরও পাইবা না। তাই এত কথা না বললে খেলায় মনোযোগ দাও তোমরা। আরে কাকু, আমাদের নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি এবার আপনার গদিটা কিভাবে সামলাবেন সেটা নিয়ে ভাবেন। আরে ছোট ভাই হৃদয়, তুমি সঠিক কথা বলেছো। তোমাদের উচিত আগে এই পাপন সুন্দরীরে দল থেকে বের করতে হবে। আমি যদি আজকে বিসিবির দায়িত্ব পাইতাম তাহলে ঠিকই বাংলাদেশ আরো মানে 100 প্লেয়ার দিয়ে পুরো একাদশটা ভরাই দিতাম আমি। কিরে কলি, কোনোভাবে কি বাংলাদেশকে তোরা হারাতে পারবে না? শালারা আমাকে একাদশে জায়গা দেয় না, আমার বদলে লর্ড শান্ত, লর্ড নাইমরে জায়গা দেয়, তাও আমার জায়গা দেয় না। আরে 71-এর বিজয়, তুই যদি 10 বলে 10টা 6 মারতে পারিস তাহলে আমি তোকে ইউএস এর দলে ঢুকাই দিব, যা। আরে পোলাপান, এসব ফাও কথা ছাড়ো। তোমাদের এখন মেইন টার্গেট কিভাবে ইন্ডিয়াকে তোমরা ভরে দেবে সেইটার পরিকল্পনা করে। সব নিজেদের মাঝে ঝগড়া করে কোনো লাভ নেই। আরে পোলাপান, কোনো চাপ নেওয়ার কিছু নাই। যেখানে আমার মতো লর্ড শান্ত ক্যাপ্টেন হয়ে বাংলাদেশকে সুপার 8-এ নিয়ে গেছে, তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমরা ঠিকই তোমাদেরকে সেমিফাইনালে নিয়ে যাব। আর দর্শকের কথা কেউ বিশ্বাস করে না, লর্ড শান্তর কথা বিশ্বাস করবেন তো বারবার ধোঁকা খাবে। দেখছেন তো কিভাবে আমাদের হাটে কষ্ট দিয়ে বাংলাদেশকে হারায় দেয়। শালা তো লর্ড একটা। পোলাপান, তোমরা কিন্তু আমার কথা মাথায় রাখো। আমার যদি একবার তার ছেড়ে যায়, তোমাদের মতো বাংলাদেশকে পিটিয়ে কিন্তু 400 টার্গেট দিয়ে দেবে, আমি বলে রাখলাম।